আজকে ইফতার পার্টিতে দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়ার মাথায় হাত দিয়ে দোয়া করছেন। যাক, অনেক দিন পর তাকে দোয়া করতে দেখলাম, কারণ তিনি দিয়া দোয়াটাকে মোটেও পছন্দ করেন না। তো তিনি আজকে মাথায় হাত দিয়ে দোয়া করেছেন, এই কিছু তো আর কি অভ্যাস হোক। কিন্তু পরবর্তীতে দেখলাম একটি দোয়া হচ্ছে, সেখানে তিনি হাত গুটে বসেছেন বাইতুল মুকাররমের ইমামের পাশে বসে তিনি হাত না তুলে দোয়া না করে তিনি বসে আছেন। এটা বড় অহংকারের পরিচয় মনে হয়েছে আমার কাছে। তবে আব্দুল মালিক সাহেবের সংস্পর্শে গেছে যখন, ইনশাল্লাহ তিনি সোজা হয়ে যাবেন, লামাযাবির মতন আর বক্র থাকবে না। আশা রাখি ইনশাল্লাহ তিনি মুতাসাদ্দিদ থেকে মুতাওয়াসসিত হতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ারা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, এশার নামাজ আদায় করার পরে কোন নরনারী যদি আল্লাহর কোরআন বোঝার জন্য কোরআনের মজলিসে কিছুক্ষণ অপেক্ষা করে, কিছুক্ষণ বসে আল্লাহর কোরআনটা বুঝতে চায়, আমার নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করে একজন ব্যক্তি কত রাকাত নামাজ পড়তে পারে। ধরে নিলাম কোনো ব্যক্তি যদি এশার পর থেকে ফজর পর্যন্ত 100 রাকাত নামাজ পড়ে, এই নামাজ কবুল হতেও পারে নাও পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি এশার নামাজের পরে আল্লাহর কোরআন বোঝার জন্য কিছু সময় ব্যয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কবুল 100 রাকাত নামাজের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নড়াইলের মুসলমানরা, আমরা এখন যারা এশার নামাজ পড়লাম কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন। আমারই তো নাই, আপনার থাকে কি করি? এই সমাজে অনেক মানুষ আছে 20 বছর নামাজ পড়ে, এখনো সূরা ফাতিহা স্পষ্ট ভাবে পড়তে পারে না। এরকম মুসল্লি আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাবে আইয়া আলে রাব্বিকুমা থেকে কাযিবান। আমি ব্যঙ্গ করছি না, এইরকমই পড়ার স্টাইল। গ্রামের মানুষ এরকম পড়ে না ভাই? তাহলে আপনি নামাজ পড়তেছেন, নামাজটা এখনো, নামাজের মধ্যে যে হলো 13 ফরজ, তার মধ্যে কেরাত পড়া ফরজ, কেরাতটা শুদ্ধ করে পড়া ফরজ। আল্লাহ বলছেন অরাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআনকে শুদ্ধভাবে পড়ো। আমার কোরআনই শুদ্ধ নাই, তো নামাজ হবে কিভাবে? আবার নামাজের কোরআন তেলাওয়াত শুদ্ধ কোন রকম যদি হয়, তো নামাজের মধ্যে কি পড়ি তা বুঝি। কথা বলুন ঠিক কিনা? যার কারণে নামাজ আমাদের চরিত্র ভালো করতে পারছে না। কত মানুষ 20 বছর নামাজ পড়তেছে, এখনো নামাজ পড়ার পরে সুদ খায়, এইরকম লোক মনে হয় নড়াইলে নাই। আছে আছে, অথচ সুদ হারাম না হারাম? জোরে বলেন। সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নাই, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে তখন যখন যাবে কবর ঘর? থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। সুদ ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। কথা বলুন ঠিক কিনা? সুদ হারাম। নামাজ পড়ে 180 কিলোমিটার বেগে সুদ খায়, এইরকম অনেক মুসল্লি আছে। দেখবেন যে আমার তো কি টুপি, ওর টুপি আমার চেয়ে বড়, আমার জুব্বার চেয়ে তার জুব্বা বড়, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে একদম মুয়াজ্জিনের পাশে দাঁড়ায়। কথা কয় না, কথা কয় না। মনে হবে কেবল জান্নাত থেকে পালিয়ে চলে আসছে। খোঁজ নিয়ে দেখবেন গ্রামের সবচেয়ে বড় সুদখোর ওই বেটাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তা কি নামাজ পড়তেছেন? এই জন্য মমতাজ একটা মাঝে মাঝে গান গায়, গানটা কিন্তু খুব ভালো গান। নামাজ তুমি ধর্ম জানো, ছুরি তোমার পেশা, সেই নামাজই হইবে কবুল, কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন, যেটা আমি খুতবার মধ্যে পড়েছি, আমার আল্লাহ বলেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
পবিত্র কোরআনুল কারিমে 403 নাম্বার পৃষ্ঠা 1 নাম্বার 2 নাম্বার লাইন সূরা আনকাবুতের 45 নাম্বার আয়াত আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমার নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, এই আপনার প্রতি যেই কোরআনটা নাজিল করেছি এই কোরআনটা আপনি পড়তে থাকুন আর নামাজ পড়তে থাকুন। আমার আল্লাহ পাকের হাবিব জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বাল আলামিন, বলুন তো আমি যদি কোরআন পড়ি আর নামাজ পড়ি আমার লাভটা কি হবে? আমি তো লাভটা জানতে চাই। আমার আল্লাহ নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আপনি যদি নামাজ পড়েন আর কোরআন তেলাওয়াত করেন, এ নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কার কথা? তাহলে আল্লাহ বলল নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে। আমরা নামাজ পড়ে সুদ খাই, ঘুষ খাই, পরের জমিনে আইল ঠেলি, মানুষকে ঠকাই, মানুষের নামে মিথ্যা মামলা দিই, মানুষের নামে মিথ্যা সাক্ষী দিই, মানুষের নামে মিথ্যা কথা বলি, মানুষের নামে তহমত দিই, মানুষের চরিত্রের অপবাদ দিই। এইরকম সোনার মুসলমান আছে না নাই? তাহলে আল্লাহ বলল নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে। ইন্না সলাতা, নিশ্চয় নামাজ, তানহা, বিরত রাখে আনিল ফাহশা ওয়াল মুনকার, সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে। তাহলে আমি যে নামাজ পড়ে এখনো ভালো হতে পারলাম না, তাহলে বোঝা গেল আল্লাহ যেই নামাজের কথা বলছে ও নামাজ হয়নি। কথা বলুন ঠিক কিনা? সেই নামাজ হয়নি। নামাজ আপনার চরিত্র ভালো করবেই, কারণ আল্লাহ বলেছেন নামাজ চরিত্র ভালো করে। আপনি নামাজ পড়ার পরে এখনো আপনার চরিত্র ভালো হয়নি, বুঝতে হবে আপনি নামাজি হয়েছেন, আসলে প্রকৃত নামাজি হতে পারেননি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই নামাজ শুধু আপনার চরিত্র ভালো করবে না। আমরা রিজিকের পিছনে ছুটি না ভাই, হুজুর অভাব 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 চাই না। আল্লাহ বলছে নামাজ তোকে অভাব মুক্ত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রিজিক দেবে। রাসূলুল্লাহ বলেছেন তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, পৃথিবীর কোনো মানুষের কাছে চাও না, মুসির কাছে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি পড়তে পারেন আল্লাহ সত্যিই আপনার রিজিক দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার হুজুরের কাছে মিজান পড়তাম, আমার ওই হুজুর ছিল খুব আল্লাহওয়ালা, পৃথিবীর কোনো মানুষের কাছে যত কষ্ট হোক কিছু চাইতো না। একদিন আমাকে বলছে, আমার কুষ্টায় বাড়ি, হুজুরের নাম মুফতি আমিনুল ইসলাম নাম, আমাকে একমাত্র 1 টাকা দিয়ে বলছে 1 টাকার কাঁচামরিচ নেয়। আমি বললাম হুজুর 1 টাকার কাঁচামরিচ আর কতটুকু দিবে? কয় যা দেয় তাই নেয়। হুজুর নামাজ পড়তেছেন, 2 দিন দেখলাম খালি নামাজই পড়ে, অথচ খোঁজ নিয়ে দেখলাম হুজুরের বাড়িতে আজ 2 দিনই খাবার নাই। 2 দিন চলে গেল, আমি যেদিন 1 টাকার কাঁচামরিচ আনলাম, তারপরের দিন হুজুর জোহরের নামাজ পড়ে কিছুটা রেস্ট নিয়ে আবার ওযু করে নামাজে দাঁড়ায় গেল। আমি আপনাকে বাস্তব কথা বলছি। হঠাৎ করে 3 জন লোক মোটরসাইকেলে আসলো, আইসে হুজুরকে বলল, হুজুর আজ কয়েকদিন কেমন যেন লাগছে যে আপনার সাথে দেখা করবো, কিন্তু ব্যস্ততার কারণে পারি নাই।